আবার কি বলছেন একবার দেখি সেই সন্দেশখালীতে ন্যাজাটে। এবার ভেরি হতো, যার জমি তার ভেরি হতো, তাহলে তার ভাঙা ঘরে থাকতে হতো। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য লাইন দিতে হতো, এক একটা ভেরিতে তো কোটি কোটি টাকা রোজগার হয়, লাখ লাখ টাকা রোজগার হচ্ছে। কিন্তু যে মানুষগুলোর জমি, তাদের জমি ভয় দেখিয়ে কেড়ে নিচ্ছে বেতাজ বাদশা, সবুজ দ্বীপের নাকি রাজা। সেই রাজা এবার রাজা খাবে খাজা, এবং সেই রাজাকে সাজা কিভাবে দিতে হয় আমরা আগামী দিনে দেখাবো। আজকে পুলিশ কতটা অপদার্থ হলে বলতে পারছে না কবে শেখ শাহজাহানকে আমরা অ্যারেস্ট করবো। দম নেই এসপির যে সামনে এসে দাঁড়াবে, চোখে চোখ তুলে কথা বলবে। আরে চোর ধরকে ধরতে পারো না, মাস্টারমশাইকে আটকাতে এসেছো। আমি যতদিন মাস্টারমশাই ছিলাম, যতদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছি, তোমার মতো বেয়াদব ছাত্রদেরকে কিভাবে সোজা করতে হয় দেখিয়ে দিয়েছি। আগামী দিনেও দেখাবো কিভাবে সোজা করতে হয়। এই পুলিশ, যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তার 144 ধারা আমরা মানি না। আমরা দাবি জানিয়েছিলাম, পুলিশ বলেছিল মাত্র 2 জনকে ভেতরে অ্যালাউ করবে। আমরা অবস্থানে বসেছিলাম, আমরা দাবি করেছিলাম 5 জনকে কমসে কম পুলিশের প্রতিনিধি দল হিসেবে যেতে দিতে হবে। পুলিশ নত জানু হয়ে স্বীকার করেছে। পুলিশ বলেছিল কেস দেবে, মাইকে ঘোষণা করছিল তো কেস দেবে। আমি 144 ধারা ভেঙেছি, আমি এত লোক নিয়ে এসেছি। আমি এসপিকে বলতে চাই, দম থাকলে কেস দিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, আর বাপের বাটা হলে গ্রেপ্তার করে দেখান। গ্রেপ্তার করুন, আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি, আপনার সামনে দাঁড়িয়ে আছি। দেখি দম কত বড় জোর আপনার। আপনার কারাগারে কত জায়গা আছে, কত শক্তি আছে, তার থেকে ভারতীয় জনতা পার্টির কর্মী সংখ্যা বেশি। আমরা একের পর এক জেল ভর্তি করে দেবো। গত 5 দিন আগে আমি শ্রীরামপুরে গেছিলাম। শ্রীরামপুরে আমার কর্মীদের উপর অত্যাচার হচ্ছিল, বাইক র্যালি করছিলাম। সেই শ্রীরামপুরে আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হলো। আপনারা শুনলে অবাক হবেন, আমি চলে আসার পর আমার কর্মীদেরকে কেস দিয়ে গ্রেপ্তার করে, কেস আমার উপরে দেওয়া হয়েছে। আমি এখান থেকে শ্রীরামপুরের থানাকে বলছি, আমাকে গ্রেপ্তার করুন না, দেখি কত বড় সাহস আছে, কত বড় দম আছে। কাকে গ্রেপ্তার করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যে পুলিশ শেখ শাহজাহানের সামনে মিউ 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 করে, সে গ্রেপ্তার করেছে আমাদের পার্টির নেতা ঋত্বিক পালকে। ঋত্বিক পাল কে জানেন? ভারতবর্ষের সেনাবাহিনীর মেজর। ভারতবর্ষের যুদ্ধ করতে গিয়ে পায়ে চোট পেয়েছিল, গুলি খেয়েছে, দেশের বন্দুক ধরেছে। তাকে এই পুলিশ অপরাধ পুলিশ গ্রেপ্তার করতে পারে না। গ্রেপ্তার করেছে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না। লজ্জা লাগা উচিত এই পুলিশের, যে সেনাবাহিনীর লোককে গ্রেপ্তার করতে পারে, একজন চোরকে গ্রেপ্তার করতে পারে না। তৃণমূল নেতারা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আগে পেছনে পুলিশ, দুটো পুলিশের গাড়ি সামনে, দুটো পুলিশের গাড়ি পেছনে। চোর এক একটা নেতা, পিসি থেকে শুরু করে ভাইপো থেকে শুরু করে একটা নেতা নেই। আজকে পুলিশকে আমরা, তৃণমূল কংগ্রেসকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, আরে ক্ষমতা থাকলে বিজেপির রাজ্য সভাপতির উপর দুর্নীতির একটা অভিযোগ তুলে দেখাও। প্রমাণ তো দূরের কথা, একটা অভিযোগ তোলার ক্ষমতা তোমাদের নেই। আমার সম্পত্তির হিসাব করো। আর আজকে যদি আমি আইসি সাহেবকে বলি যে আইসি সাহেব আপনার সম্পত্তির একটু হিসেবটা বের করুন, তো বেটারা আমার সামনে লজ্জায় পড়ে যাবে। লজ্জায় পড়ে যাবে, দিতে পারবে না। এত সম্পত্তি করেছে এরা চুরি করে। তাই আগামী দিনে এই সরকারকে আমাদেরকে উৎখাত করতে হবে। কেন উৎখাত করতে হবে? গত দুর্গাপুজোয় মনে আছে, আমাদের এই সন্দেশখালী এলাকাতে দুর্গাপুজোর সময় প্যান্ডেল তৈরি হয়েছিল। প্যান্ডেলের কাপড়ের রং ছিল গেরুয়া, প্যান্ডেলের কাপড়ের রং ছিল গেরুয়া। পুলিশ সেই গেরুয়া রং খুলে গেছে, খুলিয়ে